নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো প্রেসার কুকারে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা করব আমি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, পেঁয়াজ, গাজর, কুমড়ো আর কাঁচা জাল। আর নিয়েছি চাল আর ডাল। এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা আর টেস্টি সল্ট। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আগে থেকে সব একসাথে মাখিয়ে নেব, তাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। এই চাল আর ডাল আমি এক বাটি নিয়েছি, আর এটাকে আগে থেকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি এর ভেতরে সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। আমি যেহেতু আগে থেকে মাখিয়ে নেব, তাই সব দিয়ে দিলাম। এইবার মশলাগুলো দিয়ে দেব। আপনারা লবণ, হলুদ আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এইবার এর ভেতরে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এইবার একদম শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এইবার এই সব উপকরণ একসাথে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এইভাবে চটকে চটকে না মেখে নিলে কিন্তু এই খিচুড়িটা খেতে একদমই মজা লাগবে না। আমার সব উপকরণ মাখা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে জল দিয়ে দেব। আমি যেই বাটিতে 1 বাটি চাল ডাল নিয়েছিলাম, ওই বাটির 2 বাটি জল দিয়ে দেব। মানে চাল যেইটুকু নেবেন তার ডবল টুক জল, আর ডাল যেইটুকু নেবেন তার ডবল টুক জল দিতে হবে। আমি এখানে 1 বাটি চাল দিয়েছি, তাই 2 বাটি জল দিয়ে দিলাম। আর যেহেতু আমার এর সাথে সবজি দিয়েছিলাম, সেজন্য আমি আর সামান্য একটু জল বেশি দিয়ে দিলাম। এইবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দেব। এইবার প্রেসার কুকারের মুখটা ভালোভাবে আটকে দিয়ে গ্যাসের পরে বসিয়ে দেব। মাঝারি আঁচে জাল দিতে হবে। যখন 3টা সিটি দেবে, 3টা সিটি দেওয়ার পরে গ্যাসটা অফ করে ওইভাবেই নামিয়ে রেখে দেব। আর ঢাকনা কিন্তু খুলবো না, ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনা খুলবো। আমার এই ভুনা খিচুড়ি রান্না করতে কিন্তু মাত্র 10 মিনিটও টাইম লাগেনি, তারও কমে হয়ে গেছে। আর দেখুন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি এর সাথে ডিম আর মাংসের ঝোল অ্যাড করেছি। আপনারা চাইলে শুধুও খেতে পারবেন। এই খিচুড়িটা কিন্তু শুধু খেতেও অনেক মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।